কার সাধ্য? শামসুল আরিফিন, ৭১। আজ ঢাকা প্রিমিয়ার লিগে 3 ম্যাচ। প্রোটেক্সের সাথে আবাহনীর খেলা বিকেএসপিতে আরো একটা বড় ম্যাচ লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে। ফতুল্লায় খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম দোলেশ্বর। মাহাদি হাসানের রিপোর্টে বিস্তারিত। ২৯৩ রানের টার্গেট টপকে প্রথম ম্যাচ জিতেছে আবাহনী। খেলাঘর ভেঙেছে সৈকতের সেঞ্চুরিতে। শুরুর জয়ে দারুণ চাঙ্গা আবাহনী। এ প্রিমিয়ারের নতুন দল পার্টেক্স। আবাহনী জয় চাইছে, সৈকত চাইছে রান। আমি হয়তো সিজন খেলতে পারবো না, তো যে কয়টা ম্যাচ খেলতে পারবো আমার টার্গেটটা হচ্ছে যে এই কয়টা ম্যাচের টপ স্কোরার আমি থাকবো, সেটা আমার মেন টার্গেট। আবাহনীর সাথে পার্টেক্সের খেলা বিকেএসপির ৩ নম্বর মাঠে। খেলা শুরু সকাল ৯টায়। একই সময় একই ভেন্যুর ৪ নম্বর মাঠে মুশফিকুর রহিম আর মাশরাফি বিন মুর্তজার দল লিজেন্ডস অফ রূপগঞ্জ মাঠে নামবে। ওদের লড়াই হবে তানভীর হায়দার আব্দুর রাজ্জাকের শেখ জামাল ক্লাবের সাথে। দুই দলই এবারে ডিপিএল শুরু করেছে জয় দিয়ে। পার্টেক্সের সাথে ৭৮ রানে জয় পেয়েছিল প্রাইম দোলেশ্বর। ওই ম্যাচে 50 করেছিলেন আব্দুল মজিদ আর মার্শাল আইয়ুব। শাহরিয়ার নাফিস, ফরহাদ রেজার দোলেশ্বরের লড়াই পয়লা ম্যাচে হারা ব্রাদার্স ইউনিয়নের সাথে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ৯টায়। মাহাদি হাসান, ৭১। মেহেদী মিরাজের স্পিনে অভিভূত বিশেন সিং বেদি। মিরাজের স্পিনকে আরো ধারালো করতে তাকে পরামর্শ দিতে বাংলাদেশে আসতে চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন এই স্পিন উস্তাদ। বিসিবিও চাইছেন তিনি আসুন। শামসুল আরিফিনের কাছে এই ভালো খবরের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জেনারেল ইউনুস। বিশেন সিং বেদি ৭০-এর দশকের ক্রিকেট ভক্তদের কাছে প্রিয় এক লেগ স্পিনারের নাম। ১৯৬৬ সাল থেকে ৭৯ সাল পর্যন্ত ভারতের টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন ২২ টেস্টে। তার হাত ধরেই ভারতে স্পিন জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবেও বেদির নাম ছড়িয়ে পড়ে। ২০০৮ সালে বেদিকে দুনিয়ার সেরা ৫ ক্রিকেটারের একজন ঘোষণা করে উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক। স্পিন কোচ হিসেবেও নজর টেনেছেন বিশেন সিং। মেহেদী মিরাজের টানে সেই বেদি আসছেন এই বাংলায়। আমাদের সাথে বিশেন সিং বেদি কারোর মাধ্যমে যোগাযোগ করেছে। সে চাচ্ছে সে আমাদের মিরাজকে সে দেখেছে এবং সে চাচ্ছে যে মিরাজকে নিয়ে তার কাজ করো এবং মিরাজের ব্যাপারে সে খুব আগ্রহী তার সাথে কাজ করার জন্য এবং কিছু টিপস দেওয়ার জন্য। তো সেই সাথে আমরা চিন্তা করছিলাম যদি বিশেন সিং বেদি যদি আমাদের দেশে আসে তাহলে আমরা আরো কিছু স্পিনার্স দিয়ে একটা ছোটখাটো বা শর্ট টার্মের জন্য একটা ক্যাম্প করা যায় কিনা। তো এই মুহূর্তে পার্মানেন্টলি এখন স্পিন কোচ আমরা এখনো ঠিক করিনি। আয়ারল্যান্ডে ট্রাই নেশন ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের জন্য নিয়মিত স্পিন কোচের ব্যবস্থার কোনো সম্ভাবনা দেখছেন না মিডিয়া কমিটির চেয়ারম্যান। আমাদের একটা কোচ ঠিক হয়েছিল, আপনারাও কয়েকদিন আগেও মিডিয়াতে এখন নাম এসেছিল একজনের ভারতীয় একটা ফর্মার স্পিনার। সে তার সম্ভাবনা ছিল আমাদের জাতীয় দলে যোগ দেওয়ার, তবে আমার মনে হয় না আপাতত সেটা হচ্ছে। আমরা এখনো খোঁজে আছি, ভালো একজন স্পিনারের খোঁজে আছি আমরা। লম্বা মেয়াদে টাইগারদের সাথে কাজ করতে আগ্রহী এমন কোন স্পিন কোচকেই টিম ম্যানেজমেন্টে নাকি চাইছে বিসিবি। শামসুল আরিফিন, ৭১। চলছে খেলা যোগ, ফিরছি ১ মিনিট পর। সভাপতি, ওই বাচ্চাকে কেটে 2 ভাগ করে 2 জনকে দিয়ে দিন। আপনারা কি বুঝতে পারছেন আসল মাকে? সভাপতি, ওই বাচ্চাকে আসল মার কাছে ফিরিয়ে দিন আর বন্দি করুন ওই মিথ্যাবাদিনীকে। বিশ্বাস ও ভালোবাসা কখনো হারে না, আপনিও হারবেন না। আপনার স্থাপনা ও ফার্নিচারে